আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি শুভ। আজকে আমরা একটা এডটেক সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। কিভাবে ডিজাইনটা শুরু থেকে শেষ করতে হয় সেটা করব। তো আমি আপনাদেরকে A to Z এই ডিজাইনটা আমি কিভাবে করছি সেটা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি Pinterest থেকেও নিতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ডের কালার, আপনি যে কালারটা নেবেন সেই কালারটা সেই কালারটা নিয়ে নেবেন। আমরা একটা গ্রেডিয়েন্ট নিলাম। তো গ্রেডিয়েন্টটা আপনার যদি প্রেফার কোনো কালার থাকে আপনার ব্র্যান্ডের, সেই কালার অনুযায়ী গ্রেডিয়েন্টটাকে নিয়ে নেবেন। তো আমি এখানে রেডিয়াল ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তারপরে যেটা করব যে আমি আমার মডেলটাকে নিয়ে আসব। আমি যে মডেলটা ইউজ করতে চাবো আমার ডিজাইনের মধ্যে, সেই মডেলটাকে আমি নিয়ে আসব। আপনারা আপনাদের যে মডেল রিসার্চ করে যে মডেলটাকে ফিট মনে হবে, আপনার ডিজাইনে আপনি ইউজ করতে চাচ্ছেন মনে হবে, সেই মডেলটাকে আপনি নিয়ে আসবেন। তো মডেল সিলেকশন একটা অনেক বড় বিষয়। ইমেজ সিলেকশনটা, ইমেজে অনেক সময় দিতে হয়। তো আমি ইমেজটাকে নিয়ে আসার পরে আমি ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই কাজটা ধৈর্য সহকারে করতে হবে, কারণ এটা একটা অনেক টাইম প্রসেসিং কাজ, অনেক সময় দরকার। তো এখানে তাড়াহুড়া করা যাবে না। আমি ঠিক মতো জিনিসটা প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমার যে মডেলটা আছে সেই মডেলটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। তো এই মডেলটা আসলে পাবেন কোথা থেকে? এই মডেলটা আপনি গুগলে সার্চ দিতে পারেন যে এ বয় রিডিং ইন ফ্রন্ট অফ টেবিল, বা আপনি পিন্টারেস্টও সার্চ দিতে পারেন, বা আপনি ফ্রিপিকে সার্চ দিতে পারেন যে বয় স্টাডিং বা ম্যান স্টাডিং ইন ফ্রন্ট অফ টেবিল উইথ ল্যাপটপ সার্চ দিলে আপনি এই ধরনের একটু যদি খুঁজেন, রিসার্চ করেন, তাহলে এই ধরনের ইমেজ পেয়ে যাবেন। আর ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে কি ডিজাইন করবেন সেই ইন্সপিরেশনটা আগে থেকে নিয়ে রাখবেন। তো এক্ষেত্রে আমি আসলে একটা ইন্সপিরেশন নিয়ে রাখছিলাম যে আসলে কি ডিজাইন করব, সেই চিন্তাটা আগে থেকে করে রাখছিলাম, এবং তারপরে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। তো ডিজাইনে সময় দিবেন প্রচুর, কারণ এই ডিজাইনে যদি আপনি ধৈর্য যদি না থাকে তাহলে এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব না। অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে অনেক অনেক মানে বিরক্ত লাগবে কাজ করতে করতে, অনেক সময় অনেক বোরিং ফিল হবে বা অনেক খারাপ লাগবে, কিন্তু যেহেতু এটাই আপনার, যদি এটাকে লাইফ টাইম হিসেবে নিতে চান, নিজের প্যাশন হিসেবে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই সেক্টরে অনেক সময় দিয়ে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কোনো আউটপুট পাবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি, তারপরে আমি আমার ডিজাইনে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডটাকে। আমি খুব সিম্পল ওয়েতে আসলে ডিজাইনটা করার ট্রাই করছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসার পরে আমি এখানে সার্চ দিচ্ছি যে অ্যাডোবি ফটোশপ লোগো সার্চ দিচ্ছি। আমি একটা লোগো নিয়ে আসব, যে লোগোটা আপনার ভালো লাগে সেই লোগোটা আপনি পিক করবেন। এখানে বাধা ধরা কোনো নিয়ম নেই। ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা লোগোই আমি নিব, কারণ আমি আসলে এই ডিজাইনটা করতেছি একটা 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 প্রতিষ্ঠানের জন্য, যে প্রতিষ্ঠানটা আসলে ট্রেনিং টাইপের একটা প্রতিষ্ঠান, যে যারা বিভিন্ন ডিজাইন শিখায়, ডিজাইন শেখানো শুরু করবে যে প্রতিষ্ঠান থেকে, সেই 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 প্রতিষ্ঠানটার জন্য আমি ডিজাইনটা করতেছি। তো আমি এখানে কি করলাম, আমি এখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো লোগো নিয়ে রাখলাম। লোগো নিয়ে আমি এরপর আমি এই ল্যাপটপ থেকে আমার যে মডেলটা আছে, মডেলের থেকে পর্যন্ত আমি একটা লাইট দিব। সো লাইট দেওয়ার জন্য আমি যেটা কী করলাম, আমি ওইটাকে একটা নিউ লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি জিনিসটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটার সাহায্যে আমি একটা
গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা টান দিলাম। তারপরে যেটা করলাম যে আমি ওই যে গ্রেডিয়েন্ট যেটা করলাম, যে অংশটা সিলেক্ট করেছি ওটা একটু গৌসিয়ান ব্লার করে দিয়ে অপোসিটিটা বাড়ায় কমায় দেখতে পারি। এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে যে অংশটা আপনি ডিজাইনে দিয়েছেন সেই অংশটা যেন ল্যাপটপের বাইরের যে পার্টটা আছে সেই পার্টে যেন সেই আলোর অংশটা না পড়ে। আসলে আমি আজকে প্রথম রেকর্ডিং করতেছি, তো যদি সব কিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাচ্ছি যে যারা নতুন আছে, যারা একেবারেই নতুন আছে, এক্সপার্টরা তো অনেক কিছু জানে, কিন্তু যারা নতুন তারা আসলে অনেক কিছুই জানে না, তাদের জন্য হেল্প হয় আর কি। মানে আমি যতটুকু জানি বা আমি যা জানি আমি চেষ্টা করতেছি আর কি, যে তাদেরকে সহজভাবে জিনিসটা শেখানোর। তো যেটা করলাম, আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের লোগোটাকে একটু গৌসিয়ান ব্লার করে দিলাম। ঠিক আছে, আমার টেক্সটটা রেডি ছিল। আমি টেক্সটটাকে নিয়ে আসার পরে আমি টেক্সটটাকে এখন আমার ডিজাইনের মধ্যে অ্যাডজাস্ট করতেছি। তো অবশ্যই ডিজাইন করার সময় অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন। আমি আজকের ডিজাইনটা অনেক সিম্পলভাবে করতেছি। যারা আসলে অনেক এক্সপার্ট ভাইরা আছেন, তাদের কাছে হয়তো মনে হতে পারে যে না, আসলে ডিজাইনটা অনেক বেশি বেসিক। হ্যাঁ, বেসিক করতেছি আমি। আসলে ডিজাইনটা আসলে অনেক সহজভাবে, মানে অনেক বেসিক ডিজাইন বলতে পারেন যারা আসলে এক্সপার্ট ভাইরা আছেন। কিন্তু আসলে আমি ডিজাইনটা করতেছি আসলে নতুনদের জন্য, যারা নতুন আছেন তারা যেন ডিজাইনটা থেকে কিছু শিখতে পারে। এই জন্য আসলে ডিজাইনটা করার মেইন উদ্দেশ্য। তো দেখেন, আমি এখানে লিখছি যে আগামী 1 নভেম্বর থেকে শুরু হবে গ্রাফিক ডিজাইন কোর্স। এখানে যেই অংশটা আপনার হাইলাইটেড, সেই অংশটাকে আমি একটু হাইলাইট করে রাখার ট্রাই করছি। এখন আমি কি করব, এখন আমি একটা ছবি নিয়ে আসে, এটা হতে পারে, যেহেতু আমার এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড, তো আমি এখানে গুগলে সার্চ দিচ্ছিলাম বা একটু রিসার্চ করে বের করছিলাম যে ডিজাইন রিলেটেড কোনো একটা ছবি, যে কোনো ছবি আপনি একটু আপনার যেটা ভালো লাগে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা পিকচার পিছনে দিতে পারেন। সো আমি এটা দেওয়ার পরে আমি কি করলাম, আমি এটাকে একটু গৌসিয়ান ব্লার করে দিলাম। তো দেখেন, গৌসিয়ান ব্লার করে দেওয়ার পর কিন্তু আমাদের ডিজাইনটা আল্লাহর রহমতে একটু বেটার লাগতে শুরু করছে। তো এরপর আমি যেটা করলাম যে উপর থেকে লেখাগুলোকে একটু প্রমিনেন্ট দেখানোর জন্য উপর থেকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, যার কারণে যেটা হলো যে আমার যে উপরে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আরেকটু ভালো করে ভিজিবল হবে। এবং আমি আমার লোগোটাকে উপরে সেটেল করে দিলাম। এখন আমি জাস্ট একটু রিপ্লেসমেন্টের কাজ করতেছি। আমার যে ডিজাইনের যেভাবে আমার অ্যাঙ্গেলটা ভালো লাগে, টেক্সটের ওইটার অ্যাঙ্গেলটা ভালো লাগে, এবং আমি দেখতেছি যে আমার মডেলের চুলগুলা ভালো মতো, মানে জিনিসটা মাস্কিং হয় নাই। সো আমি একটা সহজভাবে জিনিসটাকে ওইটার উপরে একটা লেয়ার নিয়ে আমি জিনিসটাকে মাস্কিং করে দিয়ে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে, চুলের কালার দিয়ে জিনিসটাকে মাল্টিপ্লাই করে একটু অপোজিটটা যদি একটু কমায় দিই, তারপরে কিন্তু চুলের কালারটা অ্যাডজাস্ট হয়ে গেলো। এখন আমি যেটা করলাম যে পিছনে একটা সাদা লাইট দিলাম, যেটাকে আমি ওভারলে রাখলে দেখেন জিনিসটা আরেকটু সুন্দর হলো, তাই না? আসলে ডিজাইন করতে করতে এক্সপেরিমেন্ট করবেন, ডিজাইন করতে করতে যে কোন জিনিসটা ভালো লাগে, খারাপ লাগে, তারপরে ডিজাইনটা আস্তে আস্তে সুন্দর হবে জিনিসটা। তো এখন যেটা করলাম যে আমি একটা কালার লুকআপ নিলাম। কালার লুকআপ নেওয়ার পরে আমি টেক্সটটাকে উপরে নিলাম। অ্যাকচুয়ালি টেক্সটটাকে উপরে নেওয়ার পরে ডিজাইন প্রায় আমাদের মোটামুটি শেষের দিকে। তো আমি যেটা করতেছি যে আমি একটু দেখতেছি যে না, আসলে আমার কোন জিনিসটা ভালো লাগে। আপনি চাইলে এই কালারটাকে 1 নভেম্বর যে কালারটা আছে এটাকে যে আমার যে লোগোর কালার আছে সেই কালারটা রাখতে পারি, কিন্তু আমি আসলে দেখতেছি যে আসলে কোন জিনিসটা বেটার লাগে বা লোগোর অ্যাডজাস্টমেন্টটা কোন জায়গাটায় ভালো হবে। আগে বলে রাখি যে এটা একটা এক্সপেরিমেন্ট ডিজাইন ছিল। তো আসলে যখন আপনি কোনো কিছু ডিজাইন শিখে যখন এক্সপেরিমেন্টের জন্য ডিজাইন করেন, তখন আপনি আপনার মন মতো অবশ্যই এক্সপেরিমেন্ট করেন ডিজাইনটাকে নিয়ে, যে কোন জিনিসটা কোন জায়গায় ভালো লাগে। তো এটা একটা এক্সপেরিমেন্ট ওয়ার্ক ছিল। তো আমি চাচ্ছি যে নতুন ভাইয়েরা যারা আছে, যারা একেবারেই নতুন এই ডিজাইন ফিল্ডে, যারা সহজভাবে শিখতে পারে, তারা যেন জিনিসটা একটু আয়ত্ত করতে পারে আর কি, সহজভাবে জিনিসটাকে। তারপর আমি যেটা করলাম যে একটা কালারিফিক্স প্রো, একটা নিক কালেকশনের একটা কালারিফিক্স প্রোর একটা দিয়ে দিলাম।
তো দেখেন আমার ডিজাইন কিন্তু শেষের দিকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভবিষ্যতে আমি চেষ্টা করবো আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।